আজকে আমার এই কথাটি শুনে আপনারা হয়তো একটু চমকে যেতে পারেন। কোন ব্র্যান্ড সাধারণ জনতার জন্য ভাবে? উত্তর হলো কোনো ব্র্যান্ডই সাধারণ জনতার জন্য ভাবে না। প্রত্যেকটি ব্র্যান্ডের কাছে সাধারণ জনতা হলো সাফল্যের চাবিকাঠি মাত্র। এটা সর্বদা মনে রাখবেন। প্রত্যেকটি ব্র্যান্ড, সেটা শাওমি হোক বা রিয়েলমি, স্যামসাং হোক বা ভিভো, তাদের স্মার্টফোনগুলির দাম হু হু করে বাড়াচ্ছে। আর এত বিভেদ কেন? আমার এপার বাংলা অর্থাৎ ভারতে যে স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে এক দামে, আমার প্রিয় বাংলাদেশ এবং প্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে সেই একই ফোন অনেকটা বেশি দামে লঞ্চ করা হচ্ছে এবং অনেক ফোন লঞ্চ করা হয় না। কেন এরকম বিভেদ? কেন এত বেশি দাম রাখা হয়? সদ্য লঞ্চ হয়ে যাওয়া রেডমির পক্ষ থেকে নোট সিরিজ এবং রিয়েলমির 6i, এই ফোনগুলি আমার যেন মনে হয়েছে স্পেশালি 6i দামের সঙ্গে একদম খাপ খায় না তার স্পেক্স। দামটা অনেকটাই বেশি। আমার নাম সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদী কণ্ঠকে আরও জোরালো করুন। যখন আমার এপার বাংলা অর্থাৎ আমার প্রিয় ভারতে যখন প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড স্মার্টফোনগুলি লঞ্চ করে অনেকটা বেশি দামে এবং লঞ্চ করার পরও হু হু করে যখন দাম বাড়িয়ে দেয়, তখন আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদী কণ্ঠ বেরিয়ে আসে। তবে এরকম বিভেদ আমাদেরই বা কেন? যখন আমার প্রিয় বাংলাদেশ এবং প্রিয় ভাই এবং বন্ধু বাংলাদেশে যারা থাকেন, তাদের কাছে যখন স্মার্টফোনগুলো অনেকটাই বেশি দামে লঞ্চ হয়, আমরা চুপ কেন থাকি? অনেকেই নিশ্চুপ কেন থাকি? প্রতিবাদী কণ্ঠ কোথায় হারিয়ে যায়? আমার এপার বাংলা অর্থাৎ আমার পরম প্রিয় ভারতে যখন স্মার্টফোনগুলি ব্র্যান্ড লঞ্চ করে, তখন সেই স্মার্টফোনগুলি যে দামে লঞ্চ করা হয়, আমার পরম প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে সেই স্মার্টফোনগুলি অনেক দিন পর লঞ্চ হয় এবং সেই স্মার্টফোনগুলি অনেক লঞ্চ হয় না, যেগুলো অলরেডি আমার ভারতে লঞ্চ হয়ে যায় এবং দাম আকাশ ছোঁয়া রাখা হয়। কোনো তফাতই আপনি পাবেন না, মানে তফাতটা এতটাই বেশি। এরকম কেন? এর পেছনে অনেকেই অনেক কারণ দিয়ে থাকবেন। কেউ বলবেন যে ডলারের দাম অনেকটাই বেশি হয়ে গেছে এখন, কেউ বলবেন জিএসটি সরকার বেশি করেছে, কেউ বলবেন প্রোডাকশন অনেক কম, চাহিদা তার থেকে অনেক বেশি, কেউ বলবেন যে ট্যাক্সটা দিতে হয় ব্র্যান্ডকে, সরকারকে, আবার কেউ বলবেন যে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলোও তো আছে। যদি তর্কের খাতিরে ধরে নিই, আমার এপার বাংলা অর্থাৎ আমার ভারতে পোকো X2 লঞ্চ হয়েছিল যে দামে, তারপর দাম বাড়তে বাড়তে আজ দামটি হয়ে দাঁড়িয়েছে 17,499। আজকে রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স, রেডমি নোট 9 প্রো দাম বেড়েছে এখন 14,000 টাকা, আর ম্যাক্স দুবার থেকে তিনবার দাম বেড়ে এখন হয়েছে 17,000 টাকা। যখন এগুলো হচ্ছে আমার এপার বাংলায়, তখন কিন্তু আমরা জোরদার হচ্ছি, জোরালো কণ্ঠকে আরও জোরালো করছে। কিন্তু কখনো একবার ভেবে দেখেছেন, এই সেম স্মার্টফোনগুলি, অনেক স্মার্টফোন যেগুলো দারুণভাবে চলে আমার এপার বাংলা অর্থাৎ ভারতে, সেগুলো বেশিরভাগ বাংলাদেশে লঞ্চই করা হয় না আমার প্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে। তাদেরও তো অধিকার আছে সেগুলো ব্যবহার করার। যেগুলো প্রায় চলেই না বলতে পারেন বা খুব কম চলেছে, সেই স্মার্টফোনগুলি লঞ্চ হয় বেশি দামে। তাহলে প্রফিটকে দেখে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড। আজকে লঞ্চ হয়ে গেল রিয়েলমি 6i, আজকে লঞ্চ হয়ে গেল রেডমি নোট সিরিজের অন্তর্গত রেডমি নোট 9 প্রো, রেডমি নোট 9, নোট 9s। রেডমি নোট 9-এর দাম রাখা হয়েছে 4GB 128GB 20,000 টাকা। রেডমি নোট 9 প্রো 6GB 64GB প্রায় 27,000 টাকা, আর 6GB 128GB প্রায় 29,000 টাকা। আর রেডমি নোট 9s 23,000 টাকা এবং 26,000 টাকায় লঞ্চ হয়েছে। যে রেডমি নোট সিরিজ এখানে 14,000 টাকায়, 17,000 টাকায় লঞ্চ হচ্ছে, আর সেইখানে সেই স্মার্টফোনগুলো 26,000, 27,000, 28,000, 23,000 এরকম দামে লঞ্চ হচ্ছে। প্রত্যেকটি স্মার্টফোনের দামগুলো যদি 1 থেকে 1,500 কম হতো, আমি বলতাম একদম পারফেক্ট আমার পরম প্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে। রিয়েলমি 6i লঞ্চ হয়েছিল আমার এপার বাংলা অর্থাৎ ভারতে প্রায় 11,000 টাকার কাছাকাছি, এখন দাম বেড়ে হয়েছে। আর সেই ফোনটি লঞ্চ হলো আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে প্রায় 17 থেকে 18,000-এর কাছাকাছি। অনেকে বলছেন যে ঠিকই আছে দামটা, না ঠিক নেই, অন্তত 1,000 টাকা কমা উচিত ছিল। তাই
15 থেকে 16,000-এর মধ্যে যদি এই স্মার্টফোনটি লঞ্চ হতো তাহলে আমি সাধুবাদ জানাতাম। যদি রিয়েলমি 6i-এর কথা বলি, আমি মিথ্যা এর গুণগান গাইতে পারবো না, কারণ এই ফোনটি এই দামে লঞ্চ হওয়া ঠিক হয়নি। অন্তত 1,000 টাকা কম হওয়া উচিত ছিল। ফোনটিতে কি আছে? 6.5 ইঞ্চেসের ডিসপ্লে, কিন্তু কখনো ভেবে দেখেছেন HD+? কখনো ভেবে দেখেছেন 269 মাত্র পার পিক্সেল ডেন্সিটি? অত বড় ডিসপ্লেতে তার ব্রাইটনেস অনেক কম। কখনো ভেবে দেখেছেন আপনাকে 128 জিবি দিচ্ছে, 4 জিবি দিচ্ছে, কিন্তু সেই ফোনটা ভেতরে যে মেমোরি রয়েছে, যে স্টোরেজ টাইপ, সেটা কিন্তু eMMC। কখনো ভেবে দেখেছেন 4K ভিডিও রেকর্ডিং এই ফোনটিতে আপনি করতে পারবেন না? মিডিয়াটেকের হিলিও G80 ব্যাস, আর 128 জিবি 48-এর ক্যামেরা। এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে আমার পরমপ্রিয় বাংলাদেশ এবং ভাই এবং বন্ধুদের কাছে আমার মনে হয় জাস্টিফাইড নয়। ফোনটি ভালো, এই দামে ভালো না। রিয়েলমি নার্জো 10 নামে এটি আমার ভারতে লঞ্চ হয়েছিল, অতটাও সাকসেস হয়নি। তো সেই ফোনগুলো লঞ্চ হয় আমার পরমপ্রিয় বাংলাদেশে। কেন? ব্র্যান্ডের কাছে একটাই প্রশ্ন, কেন? যে ফোনগুলো দারুণ সেই ফোনগুলো লঞ্চ করেন না কেন? যে ফোনগুলো দারুণভাবে চলে ভারতে, সেগুলো আমার পরমপ্রিয় বাংলাদেশে ভাই এবং বন্ধুদের হাতে তুলে ধরেন না কেন? আপনারা বলবেন যে ভারতে এই ফোনগুলোর দাম কম হয় কারণ ভারত একটা দারুণ জায়গা স্মার্টফোন বিক্রি করার। তাহলে তো আমি বলবো চীন স্মার্টফোনের জন্য ভারতের থেকেও অনেক বেশি বিক্রি হয়, তাই ওখানকার থেকে এখানকার দাম কখনো বেশি হয়, কখনো কম হয়। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির থেকে আমাদের এখানে দাম কম হয়, মানে আমার ভারতে। তাহলে ভারতে যেভাবে ফোনগুলো বিক্রি হয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে সেগুলো বিক্রি হয় না? বাংলাদেশও তো একটা পরম প্রিয় এবং চরম বড় জায়গা যেখানে আপনারা আরাম করে ব্যবসা করতে পারেন, কিন্তু তার জন্য দাম কম রাখতে হবে, যাতে আগামী দিনে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোনগুলো ঠিক দামে আমার পরমপ্রিয় বাংলাদেশ ভাই এবং বন্ধুদের কাছে লঞ্চ করে। প্রোডাকশন কম মেনে নিলাম, তা দেখে তো আমরা এগুলো ভুলবো না। ধরুন আমার একটি দোকান আছে, দোকানে মাল আমার কম আছে না বেশি আছে সেটা কাস্টমার বুঝবে না, কাস্টমারকে আমাকে দিতে হবে। তেমনই প্রোডাকশন কম হলেও আমাদের চাহিদা তো রয়েছে, সেটা ব্র্যান্ডের উপর নির্ভর করে, এবং তার জন্য দাম আমরা বেশি কেন দেব? হোর্ডিং লাগাচ্ছেন, অ্যাডভার্টাইজ করছেন, তার জন্য দাম আমরা বেশি কেন দেব? তাই হু করে দাম বাড়িয়েন না। ডলারের দাম যেমন বেড়েছে আপনি বলছেন, তেমন বাংলাদেশের এবং ভারতের টাকার মূল্য কিন্তু প্রায় এক। তাহলে এত বিভেদ কেন? আমার পরমপ্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুরা এত স্মার্টফোন কেনে, কি আর বলবো। তেমনি আমার এপার বাংলা ভারতের বন্ধুরাও কেনে, তাহলে দু জায়গাতেই তো ব্যবসার মাঠটা অনেকটাই বিস্তৃত। তাহলে এরকম বিভেদ কেন? দাম কমান না। রিয়েলমি 6i অনেকটা বেশি দামে লঞ্চ করেছেন, রেডমির নোট সিরিজগুলো অনেকটা বেশি দামে লঞ্চ করেছেন, তাহলে আজ তো মানুষ খেই হারিয়ে ফেলবে। আনঅফিসিয়াল ফোনগুলোর সঙ্গে অফিসিয়াল ফোনগুলোর দামের তফাৎ মাত্র 2 থেকে 1,000 কি 3,000, তাহলে মানুষ কি আনঅফিসিয়াল নেবে না? আমি বলবো আনঅফিসিয়াল নেবেন না, অফিসিয়ালি নেবেন। তাহলে অফিসিয়ালি লঞ্চ করছেন, মানুষ তো অ্যাকসেপ্ট করেছে, তার জন্যই তো আপনাদের নিচ্ছে। তাই এই জিনিসটাকে, এই সুযোগটাকে হারাবেন না। ভালো ভালো ফোন নিয়ে প্রত্যেকটি স্মার্টফোন লঞ্চ করুন না, এবং সঠিক দামে। আপনারা যে 2 থেকে 3,000, 1,500 টাকা বেশি দামে লঞ্চ করছেন, তাই অনেকের পক্ষে এটা সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে।